আসসালামু আলাইকুম বেবি আবার টপসটা সো পিত্তি। এখন আমরা দেখো কি সুন্দর হয়েছে এই যে সাইডগুলা, এবং বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালারটা। এখানে অতটা বোঝা যাচ্ছে না। এই যে হাতা, তারপর জয়েন হয়ে যাবে। চলো এবার নেক্সটে আমরা দেখে নিই কীভাবে কাটিং করলাম। তো এখানে আমি একটা টুকরো কাপড় ছিল আমার, সেটা আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু আবায়াটা অনেক সহজ, কোনো কঠিন কিছু নেই, কোনো সূত্র নেই। শুধু এইভাবে নিচের অংশটুকু গোল করে নেব, তারপরে গলার মাপটা নেব, আর হাতার জন্য যতটুকু ফাঁকা রাখা দরকার হাতার মাপটা ততটুকু। গলা আমি 2 নিয়েছি, সামনের গলা 2.5, আর পিছনের গলা নেব 2। যেহেতু এটা ছোটো বেবির, তো এত বড় করা যাবে না, এটা একটা টপস। তো আমি পিছন গলাটা আগে কাটবো, আমি 2টা একসাথে কাটলে কিন্তু বড় হয়ে যাবে, সামনে পিছনে সমান হয়ে যাবে। তো আমি সামনের অংশটাকে আবার খুলে ভাঁজ করে নেব, নিয়ে সামনের গলাটা আলাদা করে কাটিং করে নিতে হবে। ঠিক আমি যেভাবে কাটিং করে নিচ্ছি, যে শেষ আমার কাটিং করা। এটা হচ্ছে সামনের গলা আর পিছনের গলা। আর এখানে রাবার হবে, রাবার দিলে সুন্দর হয়, মেয়েদের ফিটিং হয়। তো এখানে একটা আমার কাছে লেস ছিল, লেসটা অনেক দিন যাবত আমার কাছে ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে বানাই, অনেক সুন্দর লাগবে, একদম পারফেক্ট। সেলাইতে চলে যায় সেলাই করার জন্য। এই যে সামনে পিছনে গলা আর এই যে সাইডটা আমি এইভাবে ফোল্ড করে ভেঙে সেলাই করে নেব। যেহেতু এটা আমি পিকো বা ব্যান্ডেড করছি না, এটা আমাকে মেশিনে সেলাই করছি, কারণ এখন আমার হাতে ওরকম সময় নেই পিকো করতে যাওয়ার। তো এটা আমি 4-5টা সুন্দর করে সেলাই করে নেব। এটা যেহেতু রাউন্ড গোল হবে, তো আমাকে আস্তে আস্তে এটাকে সেলাই করতে হবে, কারণ এটা যখন রাউন্ড সেলাই করতে যাবেন তখন দেখা যাবে যে হাতে আসতে যাবে না। আর তাছাড়া এটা একটা পাকিস্তানি জর্জেট, তো সিল্ক, এটা খুবই পিচ্ছিল ছিল, হাত থেকে ছুটে যায় বারবার। তো এটা আস্তে আস্তে আপনাকে ফোল্ড করতে হবে, চেপে চেপে, যাতে এটা বের হয়ে না যায়। আর সময় নিয়ে করতে হয় একটু, এটা তাড়াহুড়া করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সুন্দর ফিনিশিংটা আসবে না। একটা ড্রেসের জন্য ফিনিশিংটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক ইম্পর্ট্যান্ট। ফিনিশিংটা কিন্তু নিখুঁত আসতে হবে। তো তার জন্য আপনাকে সময় নিয়েই কিন্তু সেলাইগুলো দিতে হবে, এখানে তাড়াহুড়ার কিছু নেই। তো এইভাবে এখানে কিন্তু কঠিন কিছুই না। এই যে 4-5টা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব, এটাই কিন্তু কাজ। এই যে রাউন্ডটা গোড়ায় সেলাই নেওয়ার পরে গলাটা সেলাই করব একটা আবায়ের জন্য, এতটুকুই কাজ, এখানে আর কিছুই করতে হয় না। আর কেউ যদি সাইড দিয়েও লেস লাগায় বা পাইপিং লাগায়, সেক্ষেত্রে লাগাতে পারে, সেটাও অনেক সুন্দর লাগে। এই যে রাউন্ডগুলো কিন্তু আমার আস্তে আস্তে করতে হচ্ছে, কারণ এখানে আমি জোরে বা চেপে কিছু করতে পারছি না, হালকা হালকা সেলাই দিয়ে আমাকে রাউন্ডটা করে নিতে হবে। তো আবায়াটা সবচেয়ে সহজ। এখন আমি কি করব, আমার 4-5 শেষ। এখন আমি গলাটা ফিটিং করব, গলাটা পাইপিং দিব। যেহেতু আমার ইয়োকটা, গলার লেসটা সাদা ছিল, তাই আমি কিন্তু পাইপিংটাও সাদা দিব, যাতে সুন্দর লাগে। কেউ যদি চায় যে আমি 4-5 যে সেলাই দিয়েছি ওখানেও পাইপিং দিতে হবে, সাদা সুন্দর লাগবে। তো এইভাবে আমি তেস্তা কাপড় নিব, কারণ পাইপিংয়ের জন্য সবসময় বাঁকা কাপড়ই নিতে হয়, নাহলে আপনি সুন্দর হবে না। তখন আমি ডাবল করে নিয়ে কাপড়টা 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব, কারণ এখানে বোঝার কিছু নেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, সমস্যা নেই। এই যে যখন আমার ফিনিশিং শেষ, তখন কিন্তু আমি যতটুকু কাপড় লেগেছে কেটে তারপরে কিন্তু জয়েন দিয়ে ফেলেছি এখানে। এখন আমি কি করব, দেখো পাইপিংটা কিভাবে হয়। পাইপিংটা এই যে
আমি এভাবে ধরে চেপে ভিতরের দিকে দিয়ে দিব। আমার যতটুকু পাইপিং বাইরে রাখার রেখে বাকিগুলো কিন্তু চেপে চেপে ভিতরে দিয়ে দেবো। আর আমি যত চিকন করতে চাইবো এইভাবে পাইপিং দিলে তত চিকন পাইপিং দেওয়া যায়, অনেক সুন্দর হয় তাহলে। তো এইভাবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তো এইভাবে পাইপিং দিতে এই গলাটার ভিতরে সমস্যা হয় না, যেটা সুতি সেটা কিন্তু সহজেই দেওয়া যায়। আর এটা যেহেতু একটু পিচ্ছিল টাইপের, তো এটা কিন্তু আমাকে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দিতে হচ্ছে, কারণ এটা কিন্তু দ্রুত আমি সেলাই করতে পারবো না, তাহলে নষ্ট হয়ে যাবে, কুচকে যাবে, ফিনিশিংটা ঠিক আসবে না। এখন আমি একটা লাগিয়ে নেব। একটা কিন্তু এই যে সামনের গলার মাঝামাঝি ধরবো, ধরে যেভাবে ইয়োগটা বসে লেসটা সেভাবেই বসাবো। এক সাইড থেকে শুরু করব। যারা নতুন তারা তো অবশ্যই পিন করে নেবেন, নাহলে আপনার হাত থেকে খুলে যাবে, সরে যাবে জায়গা থেকে, তখন কিন্তু লেসটা সুন্দরভাবে বসবে না জায়গা মতো। তো আমি অভিজ্ঞতা আছে অনেক দিনের আমার, এখন আর তেমন পিন লাগাতে হয় না। তো আমি হাত দিয়ে এটাকে অনুমান করে লাগিয়ে নিতে পারি, আমার অতটা সমস্যা না। অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, যখন লেস লাগাবেন ফিটটা একটু হালকা উঁচু করে তারপর লাগাবেন। পরবর্তী ধাপে আমি চলে যাব, সেটা হচ্ছে রাবার। যেটা আমি বলেছিলাম, যেহেতু এটা একটা বেবির, তো আমাকে রাবার দিলে ওর কোমরটা একটা ব্যালেন্সে চলে আসবে। এই যে আমি মাঝখানে কোমরের দিকে দাগ কেটে নিয়েছি, যাতে আমি বুঝতে পারি যে কম বেশি না হয়। আর রাবার একটু ছোট করে নেবেন, অল্প, এখানে 4 ইঞ্চি মতো রাবার নিয়েছি আমি, ছোট বেবি। এতটুকুই আমি টেনে 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 কিন্তু লাগাবো। এবং রাবারের শুরুতে আমি টিকেন দিব এবং পরেও টিকেন দিয়ে, এটা মজবুত হওয়ার জন্য রাবারটা অনেকে দিয়ে নেয়, অনেকে দেয় না, আমি দিয়ে নিই, মজবুত থাকে সেলাইটা। আমার এখানে রাত হয়ে গিয়েছিল, অন্ধকার চলে আসছে, তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো আশা করি যতটুকুই দেখাতে পারছি ইনশাল্লাহ বুঝবেন। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরও ভালো করে দেখাবো। সবার সাথে থাকবেন, ফলো দিবেন, উৎসাহ দিবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আমি নিয়ে আসবো। যত টিপস আছে সব দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।